আজকের প্রথম খবরটা হলো মহাকুম্ভে নিখোঁজ শিলচরের যুবক, উৎকণ্ঠায় পরিবার। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন শিলচরের এক যুবক। মেহেরপুর কুয়ারপার এলাকার সুরজিৎ রায় গত 6 ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন। মহাকুম্ভ মেলায় 8 ফেব্রুয়ারি উপস্থিত হয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন। সঙ্গে শিলচরের কয়েকজন বন্ধু ছিলেন, কিন্তু স্নান করে ফেরার পথে বিকেল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। স্ত্রী চামেলি রায় সহ পরিবারের লোকেরা জানান, 8 ফেব্রুয়ারি বিকেলে শেষ কথা হয় সুরজিতের সঙ্গে। তিনি তখন জানান বাড়িতে ফিরে আসবেন, কিন্তু সন্ধ্যা থেকে মোবাইল সুইচ অফ থাকায় আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। বন্ধু বান্ধবেরাও জানান তারা অনেক খুঁজাখুঁজি করে সুরজিতের হদিস পাচ্ছেন না। এ নিয়ে শিলচর রাঙ্গিরহারি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন তিনি। এছাড়া কেউ যদি সুরজিৎকে পেয়ে থাকেন তবে 7086488054 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান পরিবারের লোকেরা। আজকের পরবর্তী খবরটি হলো রেল স্টেশন চত্বরে অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার। শিলচর রেল স্টেশন চত্বরে সোমবার এক অপরিচিত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হলো। খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, দুদিন আগে মহিলাকে অসুস্থ অবস্থায় ট্রেন থেকে নামিয়ে রেল স্টেশন চত্বরে থাকা একটি গাছের নিচে রাখা হয় এবং সোমবার ওই অপরিচিত মহিলার মৃত্যু ঘটে। তবে এখনো পর্যন্ত মহিলার কোনো অপরিচয় পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো ত্রিবেণী সঙ্গমে স্নান রাষ্ট্রপতির। ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কুম্ভের সময় সঙ্গমে স্নান করা দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন মুর্মু। সোমবার বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরাসরি মহাকুম্ভ মেলা এলাকায় পৌঁছে যান। এরপর আড়াইলঘাট থেকে স্টিমারে সঙ্গমে স্নানের উদ্দেশ্যে রওনা হন তিনি। সঙ্গমে স্নানে যাওয়ার পথে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে পাখিদেরও খাওয়ান। উল্লেখ্য, 1954 সালে অনুষ্ঠিত কুম্ভে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। সুতরাং 71 বছর পর দেশের কোনো রাষ্ট্রপতি কুম্ভে স্নান করলেন। আজকের পরবর্তী খবরটি হলো চাকরির নামে অর্থ আদায়, গ্রেফতার দিব্যাঙ্গ মঞ্চের 2 নেতা। এডিআরই এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরির নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এক একটি পোস্টের দাম 2 লক্ষ টাকা থেকে বেড়ে 4.5 লক্ষ টাকা হয়েছে। অসমের দিব্যাঙ্গ মঞ্চের নেতা শামীম আহমেদ ও নবজিৎ বর্মন দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগের নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই অসমের দিব্যাঙ্গ মঞ্চের নেতা শামীম আহমেদ ও নবজিৎ বর্মন পুলিশের জালে জড়িয়েছেন। চাকরি দেওয়ার নামে 2 নেতা প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী 2 প্রার্থী প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা নেন। অভিযুক্তদের গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। বিলাসবহুল গাড়ি কেনার জন্য প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই চাকরি হার এবং দরদামের নামে টাকা সংগ্রহের একাধিক ফোন কল ভাইরাল হওয়ার পরে দিব্যাঙ্গ সমাজের পক্ষ থেকে অনেক দিব্যাঙ্গ প্রার্থী মিডিয়ার সামনে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ করেছেন। এই ধরনের একটি ফোন কলের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দিব্যাঙ্গ সমাজ অসমের দিব্যাঙ্গ মঞ্চের নেতা শামীম আহমেদ এবং নবজিৎ বর্মনের বিরুদ্ধে পানবাজার থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলা স্তরের জাতীয় কৃমিনাশক দিবস উদ্বোধন। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় 1 থেকে 19 বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের কৃমি সংক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে সোমবার PM শ্রী MMC গার্লস HS স্কুলে জাতীয় কৃমিনাশক দিবস অর্থাৎ NDD এর জেলা স্তরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্বা দেবী আরামবাম, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালন ডক্টর সুমনা নাইডিং, বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস, NHM এর DPM হানিফ মোহাম্মদ কৌশর আলম, NHM এর জেলা মিডিয়া
বিশেষজ্ঞ সুমন চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী দে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিনার্বা দেবী আরামবাম কৃমিনাশকের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং অপুষ্টি ও অ্যানিমিয়া প্রতিরোধে এর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, কৃমি সংক্রমণের ফলে শিশুরা ক্লান্ত অনুভব করতে পারে, শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটতে পারে এবং অপুষ্টির শিকার হতে পারে। এই সহজ চিকিৎসার মাধ্যমে তাদের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। আজকের পরবর্তী খবরটি হলো ব্ল্যাকমেইলিং, গ্রেফতার সাংবাদিক স্ত্রী ও স্বামী। নোয়াগাঁও জেলা থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির অভিযোগে এক সাংবাদিক ও তার স্বামীকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। সূত্রের খবর, কুন্দন বরালি এবং পারিস্মিতা শইকিয়া নামে স্বামী স্ত্রী জুটি মরিগাঁওয়ের কুমুরগুড়ির বাসিন্দা দনজিৎ নাথ নামে এক শিক্ষকের কাছে টাকা দাবি করেছিল বলে অভিযোগ। সূত্রের খবর, পিঙ্কু দাস নামে আরেকজন সাংবাদিকের সঙ্গে এই জুটি নাথকে দাবি করা টাকা দিতে ব্যর্থ হলে তার একটি ভিডিও সরিয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি তিনজনই কুমারগুড়িতে নাথের বাসভবনে পৌঁছে তাকে হুমকি দেয়। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার মরিগাঁওয়ের জালুগুটি থেকে এই দম্পতিকে গ্রেফতার করে, যখন তারা মোট 50,000 টাকার দাবির অংশ হিসাবে 10,000 টাকা গ্রহণ করছিল। ভুক্তভোগী দনজিৎ নাথের মতে, এর আগে এই দম্পতি তার কাছ থেকে 5,000 টাকা অগ্রিম নিয়েছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো সাউন্ড সিস্টেমে নজির সৃষ্টি বাঁশখান্দি মাদ্রাসার। শুকনোর মরশুম শুরু হতেই আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় সমাবেশ, আর এই সমাবেশের মাইকের শব্দে সাধারণত মানুষ নাজেহাল। বাবা বেগে আঘাত আসবে বলে কেউই মুখ খুলেন না, কষ্ট হলেও সহ্য করে নেন। এমতাবস্থায় লাখো লোকের সমাবেশ বাঁশখান্দি দারুল উলুম মাদ্রাসার বার্ষিক এনামি জলসা অর্থাৎ খতমে বুখারিতে সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে। এই বিশাল সমাবেশে কোনো ধরনের উচ্চমাত্রার শব্দের সিস্টেম ব্যবহার করা হয়নি, এমনকি প্যান্ডেলের বাইরেও কোনো মাইক লাগানো হয়নি। প্যান্ডেলের ভেতরে কম তরঙ্গের সাউন্ড বক্স বসিয়ে ভারত বিখ্যাত ইসলামী পণ্ডিতরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। মাদ্রাসা কর্তৃপক্ষের এই ব্যবস্থা দেখে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ। প্রতি বছরই বাঁশখান্দিতে এই সমাবেশে হাজার হাজার লোক জমায়েত হন। এতে লোকের সমাগম সহ কৃত্রিম ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। এই সময়ে উচ্চ তরঙ্গের শব্দে মানুষ বাড়তি সমস্যার সম্মুখীন হতে হয়। এই প্রথমবার মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার বাইরে এবং ভেতরে উচ্চ তরঙ্গের কোনো ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার না করায় এই সমস্যা থেকে মানুষ রেহাই পেয়েছেন, পাশাপাশি কর্তৃপক্ষের প্রশংসাও করছেন। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা সরাসরি সম্প্রচার। সোমবার দেশের ছাত্রছাত্রীদের জন্য প্রচারিত প্রধানমন্ত্রীর বিশেষ অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা কার্যক্রম শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলার শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করে দেখানো হয়েছে। সোমবার সকাল 11টায় করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সর্বশিক্ষা অভিযানের আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্বা দেবী আরামবাম ও বিদ্যালয়সমূহের পরিদর্শক নীলবজ্যোতি দাস সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের সূচনা করেন। এতে বিদ্যালয়সমূহের পরিদর্শক জানান যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের জন্য রাজ্যে শ্রীভূমি করিমগঞ্জ জেলা থেকে অধিক সংখ্যক রেজিস্ট্রেশন জমা পড়েছে। আজকের পরবর্তী খবরটি হলো নিখোঁজ ছাত্রছাত্রীর লাশ জঙ্গল থেকে উদ্ধার। 21 দিন থেকে নিখোঁজ ছাত্রছাত্রীর লাশ জঙ্গল থেকে উদ্ধার হলো। ধেমাজি থানা অধীন সুবাহি অসম অরুণাচল সীমান্তের জঙ্গলে 2 জনের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর, 21 দিন আগে সুবাহি থেকে নিখোঁজ হয়েছিলেন তারা। নিহত ছাত্রের নাম জিতু গগৈ। জিতু প্রথম বর্ষের স্নাতক ছাত্র এবং ছাত্রী নবম শ্রেণীতে পড়তেন। স্থানীয়দের সন্দেহ 20 জানুয়ারি তারা দুজনেই পালিয়ে যান, আর 21 দিন পর রহস্যজনকভাবে দেহটি বনের মাঝখানে মৃতদেহ পাওয়া গেছে। ইতিমধ্যেই 2টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।